এই ভিডিওতে আমরা ওবিসি সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ যে সংযোজনী করেছে স্কুল সার্ভিস কমিশন সেটা আমরা দেখে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে নোটিশ গতকাল অর্থাৎ শুক্রবার 4 জুলাই 2025 এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। এখানে সব লেখা রয়েছে নোটিশে যে কি কি আছে। মূলত মেন বিষয় হচ্ছে ওবিসি সার্টিফিকেট নিয়ে। কি না, এই যে সংযোজনীটা যেটা প্রকাশ করেছে এখানে লেখা আছে যে 24শে জুন 2025 প্রকাশিত ক্যাটাগরি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি তার সঙ্গে অতিরিক্ত তথ্য হিসাবে জারি করা হয়েছে। এটি SLST 2 আবেদনকারীদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের 26শে জুন 2025 তারিখের একটি আবেদনের আদেশের ভিত্তিতে এই নতুন সংযোজনীটি প্রকাশ করা হয়েছে। এই আদেশ অনুযায়ী দ্বিতীয় SLST যেটা রয়েছে, সেকেন্ড SLST 2025-এর আবেদন প্রক্রিয়াগুলো কিন্তু করতে হবে। কীরকম না, কারা আবেদন করতে পারবেন, এখানে যেটা রয়েছে এখান থেকে WBSSC অ্যাপ্লিকেশান পোর্টালে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ার মূল ওবিসি শ্রেণীর ব্যক্তিরা অন্তর্ভুক্ত হবেন। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে মূল ওবিসি শ্রেণী বলতে সেই সমস্ত প্রার্থীদের বোঝানো হচ্ছে যারা 2010 সালের আগে ওবিসি শ্রেণীভুক্তের অন্তর্ভুক্ত ছিলেন, ওবিসি শ্রেণীর, যা 22শে মে 2024 তারিখের আদালতের রায়ে নির্দেশিত হয়েছিল। তাহলে 2024 সালের 22শে মে আদালতের রায়ে যে কথা হয়েছিল সেই অনুসারে কিন্তু এখন তারাই ওবিসিতে থাকবে। কলকাতা হাইকোর্টে 22শে মে 2024 তারিখের মূল রায়টিকে ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এই যে চ্যালেঞ্জ করা হয়েছে যা বর্তমান কিন্তু বিচারাধীন। পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগে প্রকাশিত বিজ্ঞপ্তির মতোই আর একবার জানানো হয়েছে যে কোনো আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন সমস্ত SLP এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার ফলাফলের উপরে নির্ভরশীল থাকবে। সুতরাং এই যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়ার ফাইনাল কি হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের উপরে নির্ভর করবে। এই বিজ্ঞপ্তির তাহলে মূল যে সারমর্ম, যে বিজ্ঞপ্তিটা দেখছেন এর মূল যে সারমর্ম সেটা কি হলো, সেটা হলো 2010 সালের আগেকার ওবিসি প্রার্থীরা এখন দ্বিতীয় SLST 2025-এর জন্য আবেদন করতে পারবেন। তারপরের যারা আছে তারা আবেদন করতে পারবেন না। একটু আগে একটা কমেন্ট এলো আমার কাছে যে তিনি অনেক পরে 2022-24 সালে 21 সালে মনে হয় পেয়েছেন সার্টিফিকেট। বলছে আমার যে কাস্ট, অ্যাকচুয়ালি ওই ওবিসির তো বিভিন্ন রকম সাবকাস্ট হয়, সেই সাবকাস্ট কিন্তু ঠিক আছে, কিন্তু আমি এটা পেয়েছি অনেক পরে। এখানে কিন্তু এই বিষয়টাই উল্লেখ নেই যে সাবকাস্ট থাকলে পরে পেলে হবে, এরকম কিন্তু বলা নেই। বলা যেটার আছে 2010-এর আগে যারা পেয়েছেন তারাই অ্যাপ্লিকেবেল। পরিষ্কার বোঝা গেছে, 2010-এর আগে যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারাই অ্যাপ্লিকেবেল। পরের যারা পেয়েছেন তাদের যদি সাবকাস্ট, ওবিসির সাবকাস্ট থাকেও তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেবেলের কথা কিন্তু লেখা নেই। অ্যাকর্ডিং টু বিজ্ঞপ্তি, এটা আমার কথা নয়।